সাত দফা দাবিতে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতে সিপিআইএমের ডেপুটেশন। সাত দফা দাবিতে বিশালগড় সিপিআইএম উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে শনিবার দুপুরে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নের 7 দফা দাবিতে পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এদিনে ডেপুটেশনকালে উপস্থিত ছিলেন বিশালগড় সিপিআইএম উত্তরাঞ্চল কমিটির নেতৃত্ব প্রদীপ দেবনাথ, হিমাদ্রি শেখর ঘোষ, মোশাররফ হোসেন, নূর নাহার বেগম সহ অন্যান্যরা। রঘুনাথপুর পঞ্চায়েত এলাকায় বর্তমান সময়ে জ্বলন্ত সমস্যা নিয়ে সিপিআইএমের ডেপুটেশন দাবি সনদগুলো হলো: 1. রঘুনাথপুর পঞ্চায়েতের নোয়াপাড়া গ্রামের সমস্ত বেহাল রাস্তা অবিলম্বে সংস্কার করতে হবে। 2. তেবাড়িয়া গ্রামের সমস্ত বেহাল রাস্তা অবিলম্বে সংস্কার করতে হবে। 3. করইমুড়া হইতে নোয়াপাড়া মসজিদ পর্যন্ত ভায়া তেবাড়িয়া রাস্তাটি অবিলম্বে মেরামত করতে হবে। 4. করইমুড়া বাজারে জলের উৎসটি অবিলম্বে সারাই করতে হবে। 5. করইমুড়া স্কুল থেকে রতননগর বাজার পর্যন্ত বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কার করতে হবে। 6. করইমুড়া বাজার হইতে রাজেন্দ্র সূত্রধরের বাড়ি ভায়া জলাশয় পর্যন্ত রাস্তাটি অবিলম্বে সংস্কার করতে হবে। 7. করইমুড়া বাজার ব্যবসায়ীদের জন্য বাজারে একটি শৌচাগারের ব্যবস্থা করতে হবে। রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত সচিব উক্ত দাবিগুলো যৌক্তিকতা স্বীকার করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে ডেপুটেশনকালে উপস্থিত নেতৃত্বদের আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। আপনাদের কিসের ডেপুটেশন? আমরা আজকে সিপিএম বিশালগড় উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে রঘুনাথপুর পঞ্চায়েতের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এই পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত সচিবের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। এই পঞ্চায়েত এলাকার বিভিন্ন রাস্তা চলাচলযোগ্য সেই রাস্তাগুলো অতি দ্রুত সারাই করা হয় এবং করিমুড়া থেকে শুরু করে তেবাড়িয়া পর্যন্ত যে রাস্তাগুলো সেগুলো সারাই করা এবং বাজারের যে একটা জলের উৎস আছে করিমুড়া বাজারে সেটা নষ্ট হয়ে আছে, সেটাকে যাতে অবিলম্বে সংস্কার করা হয়। করিমুড়া থেকে রতননগর যে পর্যন্ত যে সড়ক রাস্তা আছে সেটাও অবস্থা খারাপ, সেগুলি যাতে অবিলম্বে মেরামত করা হয়। সেই বিভিন্ন মোট 7টি বিষয় নিয়ে আমরা আজকে পঞ্চায়েত সচিবের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। পঞ্চায়েত সচিবের সাথে কথা হয়েছে, পঞ্চায়েত সচিব বলে যে সেই বিষয়গুলি নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করবে।